ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ এলপি পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 28 নিয়ে, যেমন আজকের আমরা 31/8/2018 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করব। আগামী এলপি সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে বিপুল শৈবালের থেকে 16 বছরের ছোট। 12 বছর পর শৈবালের বয়স বিপুলের 1.5 গুণ হবে। শৈবালের বর্তমান বয়স কত? দেখো, তাহলে এখানে শৈবাল হচ্ছে শৈবাল থেকে ছোটো বলে, তাই শৈবাল ধরলাম আগে, ধরলাম এখানে হচ্ছে তার বয়স হচ্ছে এক্স, আর এখানে ধরলাম বিপুল যেহেতু ছোট সেক্ষেত্রে হবে কি না এক্স মাইনাস 16। এখন 12 বছর পর মানে এর বয়সটা কত হবে না এক্স প্লাস 12 হবে, আর এর বয়সটা কত হবে না এক্স মাইনাস 16 প্লাস 12 মানে এক্স মাইনাস 4 হবে। তো 12 বছর পর শৈবালের বয়স কী হবে না বিপুলের হবে 1.5 গুণ, অর্থাৎ এক্স প্লাস 12 সমান 3/2 অফ কত না এক্স মাইনাস 4। কোনোখানি গুণ করো, দেখো 2x প্লাস 24 সমান পাচ্ছি এখান থেকে আমি 3x মাইনাস হচ্ছে 12, বিয়োগ করলে পাচ্ছি আমি এক্স সমান 36। তার শৈবালের বর্তমান বয়স কত হচ্ছে এখানে দেখো 36 বছর হচ্ছে শৈবালের বর্তমান বয়স। অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ত্রিভুজ বলছি এবিসি ও এক্স ওয়াই জেড হচ্ছে সদিশ। কোণ বিএসি যদি 55 ডিগ্রি হয় সেক্ষেত্রে জেড এক্স ওয়াইয়ের কোণটার মান কত হবে? এটা ধরো এবিসি, এটা ত্রিভুজ, এটা ধরো এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এ বি সি। বিএসি কোণটা বলেছে 55 ডিগ্রি, সেক্ষেত্রে জেড এক্স ওয়াই কোণটার মান কত? দেখো, একই দিকের কোণ অনুরূপ কোণ হচ্ছে যেহেতু সদিশ, তাহলে প্রতিটা কোণ কিন্তু এখানে একই রকম দেখতে, কোণগুলো সবগুলো সেম হবে এখানে। আর এই কোণের সাথে এই কোণটা সেম হবে, এই কোণের সাথে এই কোণটা সেম হবে, তেমনই এই কোণের সাথে এই কোণটা সেম হবে, অর্থাৎ এটা 55 হলে এটাও কত হবে না 55 ডিগ্রি হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যেহেতু ত্রিভুজ দুটো বলা ছিল সদিশ, তাই আমরা করতে পারলাম এইভাবে। ঠিক আছে, নেক্সট চলো, দুটি স্থানের দূরত্ব কত বলছে না 3.5 ঘন্টায় বলছে। দুটো স্থানের দূরত্ব 3.5 ঘন্টায় 62 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করা যায়। যদি বেগ 8 কিমি/ঘন্টা বাড়ানো হয় তাহলে কতটা সময় বাঁচবে? আগে দেখি আমি যে বেগ বাড়ানোর পর কতটা সময় লাগছে। দেখো, এমনিতে সময় লাগে দেখো কতটা 7/2 ঘন্টা লাগছে। কত কিমি বেগে যাচ্ছে? দেখো 62 কিমি বেগে যাচ্ছে, তাহলে এইটা হয়ে গেল ডিস্টেন্স। ঠিক আছে, টাইম আর বেগ গুণ করলে কী পাই আমরা? ডিস্টেন্স পাই। এখন এই ডিস্টেন্সটাকে আমি কভার করছি, তখন কিন্তু আমার বেগ কত হচ্ছে 62 প্লাস 8 হচ্ছে, সেক্ষেত্রে আমার টাইম লাগবে কত? ধরলাম টি হচ্ছে আমার টাইম। 7/2 62, এখানে হচ্ছে 70 ইন্টু হচ্ছে টি, 7 দিয়ে কারো হচ্ছে এখানে আমরা 10, 2 দিয়ে কারো হচ্ছে এখানে আমরা 31, তা টির মানটা পাচ্ছি এখানে আমরা 31/10, এত কিন্তু ঘন্টা পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, আর আগে কত ছিল? দেখো, আগে ছিল কিন্তু 7/2 ঘন্টা বা 3.5 ঘন্টা, আর এখান থেকে বলতে পারি কত না 3.1 আওয়ার। ঠিক আছে, তাহলে কতটা সময় বাঁচবে না বিয়োগ করলেই পাবো 0.4 আওয়ার হচ্ছে সময় আমার এখান থেকে বাঁচবে। 0.4 আওয়ার মানে কী বোঝায় না 4/10 ইন্টু হচ্ছে 60, 0 কাটে 4 × 24 মিনিট, 24 মিনিট সময় কিন্তু আমার সেভ হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। প্রথমে লাগছিল কত না 3.5, পরে লাগছে দেখছি আমরা 3.1, বিয়োগ করে পেলাম আমরা 0.4 ঘন্টা, তার মানেই হচ্ছে 24 মিনিট। নেক্সট চলো, বলছে একটা গ্রুপের শিশুদের বয়স দেখানো হয়েছে, তার বলছে মিডিয়ান বয়স কত হবে। দেখো, প্রথমে মিডিয়ান বার করতে গেলে কী করতে হয় না ছোটো থেকে বড় সাজাতে হয়, তাহলে আগে আমি 2 লিখলাম, নেক্সট লিখবো কত এখান থেকে না 3 লিখবো, তারপরে লিখবো দেখো 5 6 7, 5 6 7 লেখা হয়ে গেছে এখান থেকে। 8 আর 2টো 9 আছে, 8 আর 2টো 9, এখান থেকে 3টে বাদ দিলাম, এখান থেকে 3টে বাদ দিলাম, তাহলে মাঝে পড়ে আছে কত এখান থেকে 6 আর 7, তো দুটোই কিন্তু মাঝখানে রয়েছে। এখন দুটো থাকলে কি করি আমরা না 6 আর 7 যোগ করে 2 দিয়ে ভাগ করে গড়টা বার করি। 6.5 হচ্ছে এই যে প্রদত্ত ডেটাটার মিডিয়ান, অর্থাৎ 6.5 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, যদি 208.4 মাপের একটা রড থেকে 23.1 মাপের সমান সমান রডের টুকরো কেটে নেওয়া হয়, তাহলে মোট কতগুলো টুকরো পাওয়া যাবে? আমি ধরলাম মোট কিন্তু এখান থেকে এনখানা টুকরো পাওয়া যাবে, এনখানা টুকরো পাওয়া যাবে। আচ্ছা, এই যে ছোটো টুকরোগুলোর ক্ষেত্রে দেখো মাপ কত 23.1/5, মানে 5 তেইশ হচ্ছে 115, আর 1 হচ্ছে 116/5। ঠিক আছে, আর এইটা মিলিয়ে দেখো কী হবে এখানে মোট যে রডটা, অর্থাৎ এইটা 208.4/5, 5 দিয়ে গুণ করে পাচ্ছি আমাদের 5 দুগুণে 10 40, অর্থাৎ 1044/5। ঠিক আছে, দেখো এইটা কাটলে এখানে পাচ্ছি আমরা 9 পাচ্ছি, এখান থেকে 5 তো কেটে গেল, তাহলে এনের মানটা পাচ্ছি এখান থেকে আমি 9, অর্থাৎ এমন কিন্তু এন 9খানা রড পাওয়া যাবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে প্রদত্ত টেবিলে বলছে 4 জন স্টুডেন্ট আছে W X Y Z, তাদের 4টে বিষয়ের নাম্বার দেখানো হয়েছে, প্রত্যেকটা বিষয়ে সর্বোচ্চ নম্বর কত না 100, তো বলছে সর্বনিম্ন শতাংশ নম্বর কে পেয়েছে। তার জন্য আমাকে দরকার কি না টোটালটা করতে হবে, আগে টোটালটা করি আমরা। এখানে 4টে টোটাল করতে হবে আমাকে এখান থেকে। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা 5 পাচ্ছি,
8 বাজে 13, 13 নয় হচ্ছে 22, সাথে হচ্ছে এখান থেকে 29, সেটা হবে না। আচ্ছা এই চারটে যোগ করি এবার আমি, এখান থেকে পাচ্ছি আমি 5, 5 10 শূন্য, হাতে রয়েছে আমার 1, 8 বাজে 13, 1 14, 9 23, 6 হচ্ছে 29, বাদ দাও। 60, 20 হচ্ছে এখান থেকে 80, 80 90 হচ্ছে এখান থেকে 170, আর 40 পাচ্ছি এখান থেকে আমরা 210, এইটা হচ্ছে কম পাচ্ছি, আটটা দেখে নিই। 90, 80 হচ্ছে 170, 40 পাচ্ছি এখান থেকে আমি 210। দেখো এটা যোগ করলে তো 210 থেকে বেশি হয়, আমি আর লিখছি না। তাহলে এখানে দেখতে পাচ্ছি সব থেকে লোয়েস্ট কত হয় না 210। তাহলে দেখো সর্বনিম্ন শতাংশ কে পাবে, যার টোটালটা কম সেই পাবে, অর্থাৎ দেখো ওয়াই হচ্ছে কিন্তু আমার এখান থেকে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পার্সেন্টেজ বার করার কোনো দরকার নেই, টোটাল যার কম হবে তারই কিন্তু পার্সেন্টেজটা কম হবে। নেক্সট চলো, 696 টাকার দাম বিক্রি করে বলছে উন্নতির 13% ক্ষতি হয়, তবে তাকে কতটা বাড়াতে হবে যদি তার 10% লাভ লাভ করতে চায় সে। দেখো এইটা হচ্ছে আমার এসপি 696, এখন এটা বিক্রি করে তার কিন্তু 13% ক্ষতি হয়েছে, অর্থাৎ সিপি কত হবে 696 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 87, ঠিক আছে। আচ্ছা 8 দিয়ে তো যায় এটা, তাই না, 7 56, 6 64 বছর, হ্যাঁ 8 দিয়ে যায়, মানে 800 টাকা ছিল কিন্তু এটার কেনা দাম। এখন যদি সে 10% লাভ করতে চায় তাহলে এসপিটা কত হবে না, 800-র ওপর হচ্ছে 110 বাই হচ্ছে 100, মানে 880 টাকা তাকে বিক্রি করতে হবে। তাহলে দামটা আগে ছিল 696, এখন হয়েছে কত না 880, তাকে কতটা বাড়াতে হচ্ছে না, এখানে পাচ্ছি আমি 4, 9 একে 10, 8 পাচ্ছি, 6 একে 7 একে 8, 184 টাকা কিন্তু তাকে বাড়াতে হবে, তবেই কিন্তু তার এই লাভটা হবে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছি নিম্নের কোন ভগ্নাংশটা 9 17 সাথে সমান। দেখো কাটাকুটি করতে হবে একটু, দেখো 3 দিয়ে কাটা হয় 9, দেখো এইটাতেই চলে আসছে, দেখো 9 বাই 17, দেখো এইটা সমান 9 বলেছে না, দেখো এইটা আসছে। আচ্ছা এইটা দেখো 17 দিয়ে কাটলে, 3 দিয়ে কাটলে 9 দিয়ে 11, আচ্ছা এইটা দেখো আমাদের 17 দিয়ে কাটলে পাচ্ছি 9, এটা হচ্ছে 17। আচ্ছা এইটা দেখো 12 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 9 দিয়ে কাটলে হচ্ছে 9 12, আমি চেষ্টা করছি 12 দিয়ে কাটার, 12কে 12, 12 দিয়ে কাটলে 9 পাচ্ছি, এখানে 12কে 12, 101, দেখো এটা তো আমাদের মিলছে না, তাহলে এটাই হবে। আর এটাও কিন্তু আমাদের কাটাকুটি হয়ে যাচ্ছে, দেখো 7 দিয়ে কালো পাচ্ছি আমরা 9, 7 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 17, দেখো এই তলা তিনটেই কিন্তু এখানে 9 17 বোঝায়, তাহলে একমাত্র এটাই বোঝাচ্ছে না, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা মূল সংখ্যার বলছে হর লবের থেকে 10 বেশি, হর হচ্ছে লবের থেকে 10 বেশি, লবকে 4 বাড়ানো হয় এবং হরকে 3 কমানো হয়, তো সংখ্যাটি হয় কতটা 5-এর 6, সেক্ষেত্রে প্রকৃত মূল সংখ্যাটা কত। ধরলাম এক্স বাই ওয়াই হচ্ছে এখানে আমাদের প্রকৃত মূল সংখ্যা, যেখানে এক্সটা হচ্ছে কি না লব, আর ওয়াইটা কি হচ্ছে এখান থেকে হর, ঠিক আছে, এটা হচ্ছে লব। এখন বলছে লবের থেকে 10 বেশি, আমি এখান থেকে সম্পর্ক পেয়ে যাব, যদি আমি লবকে ধরি এক্স, আর এখানে হর কত হবে না, যেহেতু লবের থেকে বলছি 10 বেশি মানে এক্স প্লাস 10, সেক্ষেত্রে আমাদের ওয়াই ধরা দরকার নেই, এক্স বাই এক্স প্লাস 10 হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড ভগ্নাংশটা, ঠিক আছে। এখন দেখো বলছে লবকে 4 বাড়াচ্ছি মানে এক্স প্লাস 4 হচ্ছে, হরকে 3 কমাচ্ছি মানে এক্স প্লাস 10 থেকে 3 বিয়োগ হচ্ছে, সমান কত হচ্ছে না 5-এর 6 হচ্ছে, 6x প্লাস 24, এখানে পাচ্ছি আমি 5x, আর 7 5 হচ্ছে 35, মানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 11 পাচ্ছি। এক্সের মান 11 পাওয়া মানে তাহলে সংখ্যাটা কত হচ্ছে এখান থেকে না 11 বাই 11 প্লাস 10, মানে 11 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কত 21 পাচ্ছি, 11 বাই 21, ঠিক আছে, 11 বাই 21 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান দেখো এখানে কিছু ভুল আছে, এটা 1 2 না 2 1 হবে এটা, তবে কিন্তু মিলবে এটা, ওকে। আমরা দেখো এমনি যদি আমি অপশান টেস্ট করি, দেখো যদি আমি ধরি যে 11-র 21 হলো আমার এখান থেকে রাইট অ্যান্সার। এখন দেখো কী বলছে এখান থেকে না লবকে 4 বাড়াচ্ছি মানে দেখো 11টা হয়ে গেল এখান থেকে 15, আর দেখো 3 কমাচ্ছি মানে 21 থেকে 3 কমালে হচ্ছে কত না 18, দেখো 3 দিয়ে কালো কত পাচ্ছি আমি এখান থেকে 5-এর 6, মানে ঠিকই আছে, এটা আমাদের এখানে অপশানটা ভুল আছে কোনোভাবে, ঠিক আছে। এখানে বলছে কি না একটা ক্লাসে বলছে 60% বাচ্চা বলছে গণিত পছন্দ করে, 45% পছন্দ করে হচ্ছে বিজ্ঞান, এবং 25% গণিত ও বিজ্ঞান উভয়ই পছন্দ করে, সেক্ষেত্রে কত শতাংশ বাচ্চা ন্যূনতম একটা বিষয় পছন্দ করে। আমরা এরকম প্রশ্নের ক্ষেত্রে কী করি না, যেটা ইন্ডিভিজুয়াল যে পছন্দগুলো আছে সেগুলো আমরা যোগ করি, অর্থাৎ একটা সিঙ্গেল যেগুলো বলে যাও 60% হচ্ছে অঙ্ক, এটা যোগ করছি আর কার সাথে 45% সায়েন্সের সাথে। এখন যেখানে বলা আছে উভয়, সেটাই কিন্তু আমরা এখান থেকে বিয়োগ দিই, দিলেই কিন্তু আমাদের পেয়ে যাবো এখান থেকে অ্যান্সারটা কত হবে, এখান থেকে 105 থেকে 25 বিয়োগ করে বাঁচি আমরা এখান থেকে 80%, তাহলে 80% বাচ্চা কিন্তু ন্যূনতম একটা বিষয় কিন্তু পছন্দ করে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
এবার বলছি একটা ঘনকের ধারগুলোর সমষ্টি একটা বর্গক্ষেত্রে পরিসীমা 4 গুণ। যদি ঘনকের আয়তনের সাংখ্যমানের 1/4 বর্গক্ষেত্রের ক্ষেত্রের সাথে সমান হয়, সেক্ষেত্রে বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য কত? ধরলাম এখানে দেখো যে ঘনকের এক একটা সাইড হচ্ছে স্মল এ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে ধরলাম এখান থেকে ক্যাপিটাল এ। এখন ধারগুলো মানে এখানে 12খানা ধার আছে, সমান সমান কী হচ্ছে না, বর্গক্ষেত্রের যে পরিসীমা তার হচ্ছে 4 গুণ 4 × 4a। আচ্ছা, 4 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 3 পাচ্ছি, তাই এখানে পাচ্ছি দেখো এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4a/3। এখন কি বলছে? বলছে ঘনকের আয়তনের সাংখ্যমানের 1/4, অর্থাৎ এ কিউব হচ্ছে এখানে ঘনকের আয়তন, তার হচ্ছে 1/4, ওকে, সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রের সাথে সমান, অর্থাৎ এটা এ স্কোয়ারের সাথে সমান। এখন এখানে এ কিউবের মানটা কত হচ্ছে এখানে দেখো 4a/3, তার হচ্ছে হোল কিউব ইন্টু যেখান থেকে 1/4 রয়েছে, এটা হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, এখানে পাচ্ছি দেখো আমি 464 পাচ্ছি, 4 কিউব হচ্ছে 64, এ কিউব তলায় হচ্ছে এখান থেকে 27 ইন্টু হচ্ছে 1/4 সমান সমান হচ্ছে এ স্কোয়ার। দেখো 4 দিয়ে কালো পাচ্ছি, এখানে আমরা 16 পাচ্ছি, এ স্কোয়ার দিয়ে কালো পাচ্ছি, এখানে আমরা এ পাচ্ছি, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 27/16, এত একক পাচ্ছি, অর্থাৎ এর মানটা হচ্ছে এখান থেকে 27/16 একক। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে একটা মিশ্রণে 35% সিলভার। আচ্ছা, যদি মিশ্রণে সিলভারের পরিমাণ হয় 119 কেজি, তাহলে মিশ্রণের অন্য পদার্থের পরিমাণটা কত ছিল? সাপোজ দেখো যে 100 হচ্ছে ধরো মোটটা, ঠিক আছে, তার মধ্যে দেখো 35 ভাগ হচ্ছে আছে সিলভার, তাহলে 65 ভাগ আছে বাকিটা, ঠিক আছে। এখন দেখো এই 35-এর মানটা এখানে দেওয়া আছে কত না 119, তাহলে আমাদের এখানে বার করতে হবে যে 65-র ভাগটা কত, 119/35 ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমি 65। 5 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 13, 5 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 7, 7 17 হচ্ছে এখান থেকে 119, 17 ইন্টু 13 মানে 7 13 91, 1 হাতে হচ্ছে 9, 13 13 9 হচ্ছে এখান থেকে 22, 221 গ্রাম। অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এক ব্যক্তি একটা দ্রব্য 96 টাকায় কিনে এবং 12.5% লাভে বিক্রি করে, দ্রব্যটার বিক্রয় মূল্য কত ছিল? দেখো 12.5% মানেই হচ্ছে এটা 1/8, অর্থাৎ 8 টাকার উপরে 1 টাকা লাভ, অর্থাৎ যদি আমার সিপি হয় 8 টাকা, তাহলে আমার এখানে এসপি হচ্ছে কত, 9 টাকা। এখন দেখো না 8-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে 96, অর্থাৎ 8-এর সাথে 12 গুণ করে পাচ্ছি আমরা 96, তাহলে একইভাবে 9 থেকে 12 গুণ করে পাবো কত এখান থেকে আমরা 108, তাহলে এটাই হচ্ছে আমার এখান থেকে এসপি, তাহলে এসপি মানটা কত হচ্ছে এখান থেকে 108, ঠিক আছে। এইভাবে করতে পারো, কিংবা এই যে সিপি তার উপর লাভ চাপিয়েও কিন্তু আমরা এখান থেকে বিক্রয় মূল্য আমরা বার করতে পারি, একই হবে। এখানে বলছি কি দেখো, এখানে বলছে হচ্ছে মান নির্ণয় করতে বলেছে, তো সবার আগে আমরা ব্র্যাকেটের কাজটা করে নিই। আচ্ছা, 8/4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2, 2 দুগুণ হচ্ছে 4 পাচ্ছি এখান থেকে, এখানে আসছে আমাদের 2 মানে 6 পাচ্ছি এখান থেকে আমরা, 14-2 মানে হচ্ছে 28, 28 থেকে 6 বিয়োগ করা মানে পাচ্ছি এখানে আমরা 22, আর আগে রয়েছে 2 মানে আগে তো গুণ হয়ে যাবে, তাই 22 মানে পাচ্ছি এখানে আমরা 44, 5 থেকে বিয়োগ করা মানে পাচ্ছি এখানে আমরা -39 পাচ্ছি, আগে রয়েছে এটা মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস, 16 + 39 মানে পাচ্ছি এখানে আমরা 35 হচ্ছে 55 পাচ্ছি, 55। দেখো অপশান এখানে ভুল আছে, 55 হবে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, প্রদত্ত টেবিলে বলছে 4জন স্টুডেন্টের নাম্বার দেখানো হয়েছে, প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর কত না 100, তো বলছে এম বিষয়ে 4টে স্টুডেন্টের গড় নম্বর কত, মানে আমাকে 4টে যোগ করতে হবে, করে গড় করতে হবে। 60 আর 40 পাচ্ছি কিন্তু আমি 100 পাচ্ছি, আর এখান থেকে 85 আর 5-এ পাচ্ছি 90, 90 60-এ পাচ্ছি কিন্তু আমরা 150, তাহলে মোট করলে পাচ্ছি কিন্তু আমরা 250, 250-কে আমরা 4 দিয়ে ভাগ করে দিচ্ছি এখান থেকে, আর দেখো 125/2 মানে 62.5 পাচ্ছি, 62.5 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, সিরিজের 20তম পদটা কী হবে? দেখো 50 থেকে হচ্ছে 47, 47 দেখো কত হচ্ছে -44, মানে দেখো 3 করে করে কিন্তু এটা বাড়ছে, তাহলে +3 হচ্ছে এদের মধ্যে কিন্তু অন্তর। T20 কী হবে না a + n-1 ডি হয়, মানে 20 - 1 ইন্টু হচ্ছে ডি হয়। এ মানে হচ্ছে প্রথম পদটা -50, এখানে হচ্ছে 19 পাচ্ছি, আর ডি মানে কত হচ্ছে না, ডি মানে হচ্ছে কিন্তু এখান থেকে +3, অর্থাৎ -50, আর এখানে পাচ্ছি আমি 57, মানে অ্যান্সার হবে কত এখান থেকে না 7, 7 হচ্ছে আমার এখান থেকে 20তম পদ। নেক্সট চলো, এখানে বলছে কিনা সুনীল এই সময় বলছে যাত্রা শুরু করছে এবং এই সময় বলছে গন্তব্যে পৌঁছচ্ছে, অনিল আবার সুনীলের এত মিনিট এত সেকেন্ড পর যাত্রা শুরু করছে এবং তার 37 মিনিট 16 সেকেন্ড পর গন্তব্যে পৌঁছাচ্ছে, সেক্ষেত্রে যাত্রা পর সম্পূর্ণ করতে অনিলের কত সময় লাগলো? দেখো এটা হচ্ছে অনিলের সময় 2 ঘন্টা 33 মিনিট 34 এরকম টাইম দেওয়া আছে, তারপরে কত না 35 মিনিট 27 সেকেন্ড পরে শুরু করছে, এটা হচ্ছে স্টার্টিং টাইম। 7 4 11 1 হাতের 1 3 5 1 6 61 হচ্ছে, আমি এখানে 1 লিখবো, এখানে আমি 1 মিনিট যোগ করে দিচ্ছি, 5 3 8 1 9 হচ্ছে, 4 3 7 মানে 79 মিনিট, আমি এখানে লিখবো 19, এখানে আমি আরও 1 যোগ করে দেবো আগে,
অর্থাৎ 3:19 এত সেকেন্ডে সে যাত্রা শুরু করছে। কখন পৌঁছাচ্ছে না 4:43:45 এই হচ্ছে সময়টা, তার লাগছে কত এখান থেকে 37:16 দেখো যোগ করে দাও। এটাও দেখো একইভাবে 61 হচ্ছে, আমি এখান থেকে 1 লিখবো, আমি হাতে রাখছি এখান থেকে 1, 7 3 10 11, 1 হাতে 1 7 থেকে 8, মানে এখানে পাচ্ছি আমি 81 পাচ্ছি। 81 লিখবো না, আমি লিখবো কত এখান থেকে 21 লিখবো, হাতের আমি 1 এখানে পাঠিয়ে দিচ্ছি, মানে পাচ্ছি কত এখান থেকে আমি 5 ঘন্টা। ঠিক আছে, কত পাচ্ছি এখান থেকে আমি 5 ঘন্টা পাচ্ছি, 5:21 এত সেকেন্ড। এখন ওই সময় কত লাগছো, দেখো সময় লাগবে কত, দেখো বিয়োগ করে দাও। দেখো এখান থেকে সেকেন্ড বিয়োগ করলে কিছু থাকে না, 21 থেকে 19 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 2 মিনিট তো পাচ্ছি, আর 5 থেকে 3 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা 2 মিনিট, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বড় ত্রিভুজ থেকে 3টে শীর্ষবিন্দুতে 3টে ত্রিভুজ এমনভাবে কেটে নেওয়া হলো যাতে প্রতিটা ছোটো ত্রিভুজের বাহু বড় ত্রিভুজের বাহুর 1/4 হয়। সেক্ষেত্রে 3টে ছোটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি বড় ত্রিভুজের বাকি অংশের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো সব থেকে ভালো হচ্ছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি ধরে নেবো যে এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সেক্ষেত্রে সুবিধা হবে। তাহলে দেখো মোট ক্ষেত্রফল কত হবে না √3/4 ইন্টু হচ্ছে a স্কোয়ার। এখন দেখো আমি এখান থেকে ত্রিভুজ কেটে নিচ্ছি, এখান থেকে এখন কী হচ্ছে দেখো এই যে বাহুগুলো পাচ্ছি আমি এই ত্রিভুজে, সেটা কী হচ্ছে না a/4 হয়ে যাচ্ছে, 1/4 অংশ, অর্থাৎ প্রতিটা ছোটো ত্রিভুজের বাহু কত হচ্ছে না a/4। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে না √3/4 ইন্টু a স্কোয়ার, মানে a স্কোয়ার বাই হচ্ছে এখান থেকে 16। এটা হচ্ছে আমাদের এখান থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা এখান থেকে কটা কাটছি, আমরা এখান থেকে 3টে কাটছি, তাহলে 3টের ক্ষেত্রফল কত হবে এখান থেকে না 3 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার বাই হচ্ছে 16। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে 3টে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এইটা একটা পাচ্ছি 3 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার বাই হচ্ছে 16 পাচ্ছি। আর কি বলছে এখানে না বাকি অংশের ক্ষেত্রফল, মানে বাকি অংশ মানে এইটা থেকে আবার এইটাকে আমাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ দেখো √3/4 a স্কোয়ার কিন্তু আমি এখান থেকে আমি কমন তুললাম। ঠিক আছে, একদম এইটা থেকে আমি এটাকে বিয়োগ করছি, কোথাও কমন তুলে কী পড়ে থাকছে এখান থেকে দেখো 1 মাইনাস, দেখো এখানে √3/4 3/16 পড়ে থাকছে, 3 হচ্ছে এখান থেকে আমাদের পড়ে থাকছে কত না 16 পড়ে থাকছে। দেখো ঠিকই আছে, দেখো এইটা আর দেখো এইটা দেখো কেটে কুটে যাচ্ছে এখান থেকে, তাহলে 3/16 এখানেও পড়ে আছে, আর এখানে পাচ্ছি আমরা কত না 13/16। দেখো এই 16 তো কেটে যাচ্ছে, তাহলে 3:13 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ ধরে নেওয়া। নেক্সট চলো, নিম্নের কোনটি একটা মূলদ সংখ্যা। দেখো মূলদ মানে যার রুটের ভেতরে কিছু থাকবে না, পুরো একটা গোটা সংখ্যা পাবো। দেখো 32⁵, দেখো 32 মানে হচ্ছে 2⁵। এখন এর মাথায় রয়েছে 1/5, দেখো কাউরি করলে পাচ্ছি কিন্তু আমরা 2, দেখো আমি এখানে গোটা সংখ্যা পেলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ। বাকি আর কোনো ক্ষেত্রে দেখো গোটা সংখ্যা পাবো না, কারণ 32⁴ করা মানে কিন্তু রুটের মধ্যে আমি 2 থেকে যাবে, এই ক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে কোনটা আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখানে বলছি যে 135 মিটার দীর্ঘ একটা ট্রেন 655 মিটার দীর্ঘ ব্রিজকে 36 সেকেন্ড অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনের বেগটা কত হবে। দেখো ব্রিজকে অতিক্রম করা মানে ট্রেনটা নিয়ে দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের সমষ্টিকে অতিক্রম করছে, মানে 145 প্লাস 655কে অতিক্রম করছে ভি বেগ নিয়ে 36 সেকেন্ডে। তাহলে ভির মানটা কত হচ্ছে এখান থেকে, দেখো 5/0 1, 5/0 1, 800 বাই হচ্ছে 36, এটা হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে মিটার পার সেকেন্ড। আমাকে নিয়ে যেতে হবে কি সেটা কিমি পার ঘন্টাতে। তাহলে এখানে পাচ্ছি আমি দেখো 18 5 দিয়ে গুণ করে নিতে হবে এটাকে আমাকে। আচ্ছা 18 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 2, তাহলে 800/10 মানে পাচ্ছি কিন্তু আমরা 80 কিমি পার ঘন্টা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে, এখান থেকে মান নির্ণয় করে ফেলো। দেখো এখান থেকে সবার আগে এই ব্যাকেটের কাজটা করে নিই আমরা। 5 এর 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 10, 10 থেকে 3 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 7 পাচ্ছি। আচ্ছা 7 পাচ্ছি, 14 ভাগ হচ্ছে এখান থেকে 7 ইন্টু, দেখো 7 মাইনাস 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 5, 5 এর 4 মানে পাচ্ছি কিন্তু আমরা 20। তাহলে এখানে পাচ্ছি দেখো 14 ভাগ 7 মানে 2 পাচ্ছি, 2 ইন্টু 20 মানে পাচ্ছি কিন্তু আমরা 40। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, পিনাকির বলছে পিনাকি কী হচ্ছে না ভাস্বতী থেকে 9 বছরের ছোট, 13 বছর পর ভাস্বতীর বয়স পিনাকির 1.2 গুণ হবে, সেক্ষেত্রে পিনাকির বর্তমান বয়স কত। আচ্ছা দেখো আমি ধরলাম যে ভাস্বতীর বয়স ধরলাম মধ্যে এক্স, আর পিনাকির বয়স কত হবে এখান থেকে না এক্স মাইনাস 9 হবে। তাহলে 13 বছর পর মানে এক্স প্লাস 13, আর এটা কত হবে না এক্স মাইনাস 9 প্লাস 13। এখন ভাস্বতী বয়সটা কী হচ্ছে না এর কিন্তু 1.2 গুণ বা 12/10 গুণ হচ্ছে, যদি করা পাচ্ছি কিন্তু আমরা 6/5।
কোনো গুণ করে দাও, 5x প্লাস 65, এখানে পাচ্ছি আমরা 6x প্লাস 4 মানে পাচ্ছি কিন্তু আমরা 24, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত, 41 পাচ্ছি। পিনাকির বর্তমান বয়স কত হবে তাহলে এখান থেকে দেখো 41 থেকে 9 এখানে বাদ দেবো, তাহলে পাবো কত এখান থেকে না 32 বছর হচ্ছে এখানে আমাদের পিনাকির বর্তমান বয়স। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো মান নির্ণয় করতে বলেছে এখান থেকে 196 থেকে এই তিনটের বিয়োগ, তেমন আমাকে এই তিনটেকে যোগ করতে হবে। 19.6, একটা হচ্ছে 1.96, ঠিক আছে, আরটা হচ্ছে 0.196, 6 9 6 15 5 হাতে রয়েছে 1, 9 10, 6 16 17 7 হাতে রয়েছে এখানে 1, 19 20 হচ্ছে 21, 21.756, 196 থেকে এটা বিয়োগ যাচ্ছে 21.756, এখান থেকে 4 পাচ্ছি, 5 6 4 পাচ্ছি, এখান থেকে 8 2.244, দেখো আমাদের এটাই চলে আসছে, অপশান বি হচ্ছে অ্যান্সার, আর তো করার দরকারই নেই, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো সরল দিয়ে যাওয়ার একটা, আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা কত না 16 পাচ্ছি, এখান থেকে আমরা 13 থেকে 13 আর 3 যোগ করলে হচ্ছে 16, 24 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে এখানে 8 পাচ্ছি, তাহলে -8 ইন্টু 8 ভাগ হচ্ছে এখান থেকে 16, তাহলে -12 ইন্টু 8 বাই হচ্ছে 16, 2 -6 পাচ্ছি। এখন 1-এর 6-এর সাথে -6 গুণ করা মানে পাচ্ছি এখান থেকে আমি -1 পাচ্ছি এই জায়গাতে, তাহলে 4 থেকে 1 বিয়োগ করা মানে পাচ্ছি কত এখান থেকে আমি 3 পাচ্ছি, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রদত্ত টেবিলের তথ্য অনুযায়ী বলছে সেকশন এ স্টুডেন্ট যারা বার্ষিক পরীক্ষায় পাস করেছিল তার শতাংশ কত। দেখো সেকশন এ মানে হচ্ছে এই কলামটা বোঝাচ্ছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু ফেলড ইন বোথ এক্সাম, যারা ফেল করেছে, নাম্বার অফ স্টুডেন্ট ফেলড ইন মিড টার্ম বাট পাস্ট ইন দ্য ফাইনাল এক্সাম, বার্ষিক পরীক্ষায়, আচ্ছা পাস্ট ইন এইটাতে, নাম্বার অফ স্টুডেন্ট হু পাস্ট ইন মিড টার্ম বাট ফেলড ইন ফাইনাল এক্সাম, যারা ফেল করেছিল মিড টার্ম পাস করেছিল এটা হয়েছে, আচ্ছা নাম্বার অফ স্টুডেন্ট হু পাস্ট ইন বোথ দ্য এক্সাম, ঠিক আছে। এখন বলছে যারা বার্ষিক পরীক্ষায় পাস করেছিল তার শতাংশ, দেখো এখানে দেখো রয়েছে যে পাস্ট ইন ফাইনাল এক্সাম, মানে দেখো এখানে 14 কিন্তু এখান থেকে আমার পাস করেছে, ঠিক আছে। আচ্ছা এইটা একটা হলো, আর দেখো এইটাও তো হবে, 64টাও তো হবে, কারণ এখানে কিন্তু 64টাও কিন্তু বলেছে কি না হু পাস্ট ইন বোথ এক্সাম, অর্থাৎ উভয় পরীক্ষাতেই যারা পাস করেছে, তাহলে 64 প্লাস 14 পাচ্ছি আমরা এখানে কত না 78 পাচ্ছি, এটা পাচ্ছি আমরা এখান থেকে 78 আউট অফ কত, দেখো 64 প্লাস 6 মানে 70 পাচ্ছি এখান থেকে আমরা, 70 প্লাস এখানে পাচ্ছি 28 তো পাচ্ছি কত 32 10 হচ্ছে 42, 112, তাহলে 112-র মধ্যে হচ্ছে 78, তাহলে 100-র মধ্যে কত হবে, দেখো এখানে আমরা 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 39, এখানে পাচ্ছি আমি 56 পাচ্ছি, আচ্ছা 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 25, 4 14 হচ্ছে 56 এখান থেকে, আচ্ছা এটা গুণ করে দিই, 9 25 হচ্ছে 225-এর 5 হাতে রয়েছে এখান থেকে 22, 3 পরিশ্রম 75, আর 22-এ পাচ্ছি এখান থেকে আমরা 975, বাই হচ্ছে 14, 975, দেখো 6 দিয়ে যায় এটা 84 যাচ্ছে এখান থেকে আমি 84 মানে 135, 9 14 হচ্ছে 26, দেখো 69 আচ্ছা সবই তো 69 আছে, আটু করতে হবে, এখানে পাচ্ছি আমি 9 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে 9 পাচ্ছি এখান থেকে বিয়োগ করলাম পাচ্ছি 9, পয়েন্ট খাই হচ্ছে 0, 6 14 হচ্ছে 84 এখান থেকে 6 0, 4 14 হচ্ছে 56, 69.64, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, লাস্ট অঙ্ক এটা দেখো মান নির্ণয় করতে বলেছে, দেখো সব থেকে বেস্ট হচ্ছে আমি এখানে 0.2 জায়গায় ধরলাম হচ্ছে এ, আর এটাকে ধরলাম আমি বি, তাহলে কী আছে এখানে দেওয়া এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, আর তলায় দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো কী হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা এ মাইনাস বি পাচ্ছি, আচ্ছা করে কোনো লাভ হবে কি, করে কোনো লাভ হবে না, কারণ সেই তো কাটাকুটি যাবে না, ঠিক আছে কাটাকুটি যাবে না মানে করে কোনো লাভ নেই, তো এক কাজ করি আমরা যেটা মান ছিল সেটা বসিয়ে দিই, কারণ দেখো আমি হয়তো কাটাকুটি যাবে, তো যাবে না। 0.2 তার কিউব, তার মানে হচ্ছে দেখো 2-এর কিউব করলে এমনিতেই 8 হয়, তাহলে এখান থেকে 0.003 ঘর আগে পয়েন্ট বসে মানে 0.008 হবে এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে পাবো কত আমি 0.001 পাবো, ঠিক আছে, 0.2-এর কিউব 0.1-এর কিউব বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 0.007 পাচ্ছি এখান থেকে আমরা 0.007, আর এখানে পাচ্ছি আমি কত না 0.3 পাচ্ছি, তার স্কোয়ার করলে পাবো এখান থেকে আমি 0.09, তাহলে 7-এর তলায় হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 1000, আর এখানে পাচ্ছি আমি 100 বাই হচ্ছে 9,
তাহলে 7/90 হচ্ছে 90, এটা হচ্ছে অ্যান্সার। এখানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 7/90 হচ্ছে অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা। ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।